अस्सलामु अलैकुम वरहमतुल्लाह। मदीनातुल उलूम कौमी माद्रासा ও এতিমখানা কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা আল ইমরানের একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক প্রথমেই বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, নিশ্চয় নিশ্চয় তোমাদের উপরে মুমিনদের উপরে ইহসান অনুগ্রহ করেছেন যখন তাদের মধ্য থেকে একজনকে রাসূল প্রেরণ করেছেন। রাসূলাম মিনহুম আই মিনাল মুমিনিন। তো এইখান থেকে আমরা প্রথমে জানতে পারলাম যত নবী রাসূল আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন সকল নবী রাসূল মানুষের মাঝখান থেকে পাঠিয়েছেন। আর এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস যে নবীরা মানুষ ছিলেন। নবীরা মানুষ ছিলেন না এই বিশ্বাস যে করবে না, সে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ভিতরে থাকবে না, সে বাতিল, সে ভণ্ড। এখন প্রশ্ন হইতে পারে, মানুষ কইলে তো আপনি দাম কমাইয়া দিলেন, মর্যাদা কমাই দিলেন না? যে বলে মানুষ কইলে দাম কমে, এক বুজুর্গ বলছিলেন, আমার মুখে কথা শোভা হয় না, এক বুজুর্গ বলছিলেন যে বলে মানুষ কইলে দাম কমে, আসলে সে নিজে মানুষ হইছে না, আর মানুষ কাকে বলে সে চিনে না। আমার কথা বুঝেন কিনা আল্লাহ জানে। ঠিক আছে, হ্যাঁ না পে, সে নিজেও মানুষ হয়েছে না, আর মানুষ কাকে বলে সে চিনে না। এই কারণে বলে মানুষ কইলে দাম কমে। মহান আল্লাহ পাক বলতেছেন মানুষকে আল্লাহ সম্মানিত করেছেন। এখন যদি কেউ বলে মানুষ কইলে দাম কমে যায়, আল্লাহ বলতেছেন বানানেওয়ালা, তিনি বলতেছেন মানুষের ইজ্জত সম্মান বেশি। তাহলে যে বলবে মানুষ কইলে দাম কমে, তাহলে তার কি বলবেন? আল্লাহ নিজে বলতেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ নিজে বলছেন লাকাদ কাররামনা বনি আদম, যে আদমের সন্তান মানব জাতিকে আল্লাহ সম্মানিত করেছেন। এই কথা কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। এরপরে আবার সকল মানুষ কি এক সমান? একটু জোরে কন। দুনিয়ার দৃষ্টিতেও এক সমান না, আখিরাতের দৃষ্টিতেও এক সমান না। বাংলাদেশের প্রেসিডেন্ট যিনি, উনি কি মানুষ না? একটু জোরে বলেন। আর জুতার যে কালি দেয়, হ্যাঁ মানুষ না? প্রেসিডেন্টের হাত দুইটা, জুতার যে কালি দেয় হ্যাঁ হাত দুইটা, এর আঙ্গুল 20টা, প্রেসিডেন্টের আঙ্গুলও 20টা, ওই 50টা না, যেরকম ঠিক না? তার যেমন চোখ 2টা, প্রেসিডেন্টের চোখ 2টা, সে তার যেমন পাও 2টা, প্রেসিডেন্টের পাও 2টা, হ্যাঁ যেমন বিয়া করছে প্রেসিডেন্টও বিয়া করছে, হ্যাঁ যেমন বাচ্চা কাচ্চা হয় প্রেসিডেন্টের বাচ্চা কাচ্চা হয়েছে, হ্যাঁ যেমন খায় প্রেসিডেন্টও খায়, হ্যাঁ যেমন পায়খানা করে প্রেসিডেন্টও পায়খানা করে, হ্যাঁ যেমন পায়খানার মধ্যে দুর্গন্ধ করে প্রেসিডেন্টের পায়খানার ক্ষেত্রে মেশকা আম্বরের গন্ধ করে নাই। কিন্তু পৃথিবীর কোন মানুষ কি কথা বলবে যে প্রেসিডেন্ট আর সামান মুসি এক সমান? আর তো কন, তো দুনিয়ার দৃষ্টিতেও সকল মানুষ এক সমান না, আখিরাতের দৃষ্টিতেও সব মানুষ এক সমান সম্মান নয়। রাসূলও মানুষ, আমরাও মানুষ, কিন্তু পার্থক্য আছে। জাতিতে পাথর, রেল লাইনের কিনারও পাথর বসায় না, রেল লাইনের কিনারও পাথর দেয় না, দেখছেন না?
এরা তো জাতিতে পাথর, আর কাবাগরের কোনার মধ্যে একটা পাথর আছে, পাথর নাই না? এটার নাম কি? আসওয়াদ পাথর বা হাজের আসওয়াদ। এরা কালা পাথর, এরাও পাথর, রেল লাইনের কিনারও পাথর। টাকা যদি হালাল হয়, নিয়ত যদি সহি হয়, আর যদি কেউ কাবাগরের ওই পাথরে চুম্বন করতে পারে, তাহলে তার গুনারে চুষা রেখা তারে দুধের মতো সাদা করে ছেড়ে দেয়। তাই বললে রেল লাইনের কিনার হাতর লইয়া যদি জুড়ে ঠুলের মধ্যে মারে, তাহলে হ্যাঁ টুটো কাটবো, দাঁতও ভাঙবো, গুণা তো মাফ হবেই না। যেরকম ঠিক কিনা? আমরা মানুষ রেল লাইনের কিনারের হাতরের মতো মানুষ, আর বিশ্ব নবী হলেন আসওয়াদ পাথরের মতো মানুষ। মানুষ করে সব মানুষ এক সমান না, পাথর করে যেমন সব পাথর এক সমান না। স্বর্ণকারের দোকানে যাবেন, একটা পাথর আছে, আপনি বলবেন আমার এই স্বর্ণ আমার ছেলে দুবাই থেকে আনছে, খুব এক নম্বরের স্বর্ণ, খাঁটি নির্ভেজাল, যতই লেকচার দিবেন স্বর্ণওয়ালা নিবে না, পাথরে ঘষা দিয়ে দেখবো। যেরকম ঠিক নেই, পাথরে ঘষা দেওয়া হয়, এই লেকচারে কাম হবে না, ভেজাল। কেন? এটা কষ্টি পাথর, ঘষা দিয়া কোন স্বর্ণ ভেজাল কোনটা খাঁটি এটা যেমন নির্ণয় করা হয়, সাহাবাই কেরাম হলেন কষ্টি পাথরের মতো। আমাদের দেশের মাইজ ভান্ডারে হয় আমরা হক, মাইজ ভান্ডার, উপরের ভান্ডার, নিচের ভান্ডার, মাইজের ভান্ডার, দেখুন বাবা বাগিও হয় হক, আমরা যেরকম ঠিক না। রাজার বাগিও কয় আমরা হক, আট রশিও কয় আমরা হক, আমরাই সঠিক, যেরকম ঠিক না। প্রত্যেকে দাবি করে সঠিক, তোমার লেকচারে সঠিক হবে না। সাহাবায়ে কেরামের কষ্টি পাথরে ঘষা দেয়া যদি দেখা যায়, সাহাবাদের মাপকাঠিতে তারা ঠিকবে, তাই হলো হক, আর না হয় সে বাতিল, সন্দেহ। সাহাবায়ে কেরাম হলেন কষ্টি পাথরের মতো, যেরকম ঠিক না। প্রথম নম্বর আমরা বুঝলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমাদের দেশে অনেক আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানার লটকায়, স্লোগান দেয়, আসলে ভিতরে আহলে সুন্নাত না। ঘুমাই গেছেন নাকি? মুস নিয়ে কানো লাগাইছে, গুতায় হদ বের করে, হ্যাঁ কয় আহলে সুন্নাত, সুন্নতওয়ালা। আসলে তো সুন্নতওয়ালা না, মুসওয়ালা। মাথার মধ্যে রাখছে জড়া, এর নাম দিছে আহলে সুন্নাহ। হে কি আহলে সুন্নাহ? সুন্নতওয়ালা না জড়াওয়ালা? জড়াওয়ালা তো সুন্নতওয়ালা হয় না, যেরকম ঠিক কিনা। পাক পাঞ্জাতনের বাচ্চি দৌড়াইয়া বেড়া বেরিয়ে এক কেন পর্দা নাই, একটি গাছের তিনটি ডাল, কুন্ডা লেতে হল বিলাল। আহলে সুন্নাহ, এটা তো আহলে সুন্নাহ না, এটা আহলে বেদাত, যেরকম ঠিক কিনা। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাত কোন সাইনবোর্ডের নাম নয়, কোন স্লোগানের নাম নয়, এটা একটা আকীদা বিশ্বাসের নাম, আহলে সুন্নাত ওয়াল জামাত। রাসূলের সুন্নতকে মানতে হবে, সাহাবায়ে কেরামের জামাতকে মানতে হবে। একটু জোরে কন। যাক, এরপরের কথাটা হইল মানুষ বানায় আল্লাহ পাঠাইলেন কেন? মানুষের হেদায়েতের জন্য মানুষ নবী উপযুক্ত। একটু জোরে কন। নাইলে আপনি আমার দুঃখ দুর্দশা বুঝবে না নবী, যেরকম ঠিক না। যেমন উদাহরণ, আপনি মসজিদে আসছেন, নামাজ পড়বেন, আইসা দেখেন মসজিদের মুয়াজ্জিনে কাতকামুদি ছোড়া শুরু করে দিছে, পেশাবেও আপনার এমন ধরা ধরছে, টনটুনি শুরু হয়েছে। এখন কি আপনি মসজিদে যাবেন না পেশাবে যাবেন? পেশাবে যাবেন। নবী যদি আমরা জাতি না হইতো, সরাইয়া দাঁত ছড়াই দিত, কই যাস? বলে পেশাব। পেশাব কি? বুঝলে এটা বড় কষ্ট, টনটনি আন বুঝে, টনটনি কি বুঝে না তো, টনটনি এখন ঠিক না। সামনে মসজিদে গিয়ে হারুন লাগতো, কি আর নামাজ পড়বেন, খালি খালি চিবাইয়া কোনো নামে এমন কিছু ছুটে দিতে পারে, যেরকম ঠিক না। কিন্তু আল্লাহর নবী বলে দিয়েছেন, এমন পরিস্থিতি যদি হয় তাহলে তুমি জামাতে শরীক না হয়ে পেশাব সারবে আগে।
পেশাব শিরিক। ওযু করে জামাত যদি তুমি লাগাল নাও পাও, ফেরেশতারা জামাতীদের মধ্যে তোমার নাম লিখে নেবে। কারণ আমি রাসূল বুঝি পেশাবে ধরলে কি হয়, ফেরেশতা বুঝে না। পুরো কন্টিনিউ কিনা আল্লাহ লক্ষ্য করে দেখেন, সারাদিন ঘুরে গেলে একবারে গাজীপুর থেকে বাড়িতে আসছেন, এসা খেতে পারেন নাই, ঘরে ঢুকছেন, বেগম সাহেব আপনার সামনে কই মাছ ভাজি করে, এরপর মূলার শাক কাঁচামরিচ সাইজ করে এনে রাখছে, ধন্যবাদ দিয়ে আবার সালাদ বানাই দিছে, অনেক জাতের আইটেম শাক সবজি, আর আপনি সারাদিন ক্ষুধার্ত, খাওন খুব চাচ্ছে মনে। এমন সময় শোনা যায় পাশের মসজিদে খাতকামুজি সালা, এখন আপনি খাবেন না মসজিদে যাবেন? যদি নবী আমাদের মধ্য থেকে না হতেন তো বলতেন খায় না খেয়ে মসজিদে যাও, মসজিদে যাও, মসজিদে রেখে দাও, রেখে দাও, মসজিদে যা। মসজিদে গেলেও আপনি যখন নিয়ত বাঁধতেন ফেটে বড় খিদা, বারবার নামাজের মধ্যে খালি কই মাছ। এই জন্য আল্লাহর নবী বলেন, তিরমিজির হাদিস, আল্লাহর রসুল বলেন নামাজকে খাওন বানায়ও না, খাওন ডারে নামাজ বানাও। আর তো জোরে বলেন নামাজকে খাওন বানায়ও না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যে কই মাছটা থুয়েছি, আর রহমানির রহিম মুলার শাকও আছে। তখন দেখা যাবে আপনার যদি ভিতরটারে কম্পিউটার দিয়ে আমার এসে করা হয়, তাহলে দেখা যাবে আলহামদুল ভাগে ভাগে কই মাছ, আলহামদুল ভাগে ভাগে কাঁচামরিচ, আলহামদুল ভাগে ভাগে সালাদ, যেরকম ঠিক না। আর ইমাম সাহেব যদি ইন্না আতায় না করে, আপনার কাছে মনে হবে যে সূরা বাকারা শুরু করে দিচ্ছে। সারা নামাজ খাওন খাওন হয়ে যাবে, যেরকম ঠিক না। তাই আল্লাহর রসুল বলেন নামাজকে খাওয়ান বানায়ও না, খাওয়ানটারে নামাজ বানাও। আপনি বলবেন এই দাঁত তাড়াতাড়ি সাবাইয়া দেয়, জিব্বার তাড়াতাড়ি গিল, জমাত চলে যাচ্ছে, আর জমাত চলে যাচ্ছে। এই বারবার খাওয়ানোর ফাঁকে ফাঁকে নামাজ জমাতের কথা যে বলবেন, খাইয়া যদি জমাত লাগান নাও পান, জমাতে যারা ছিল আপনার নামও জমাতের মধ্যে লেখা হবে। বুঝছেন? তাহলে রসুল যদি না আমাদের মধ্য থেকে না হতেন, তাহলে আমাদের দুঃখ দুর্দশা বুঝতেন না। আল্লাহর যদি উদ্দেশ্য হয় মানুষকে হেদায়েত করা, মানুষকে স্বীকার করা, তাহলে মানুষ নবীরই দরকার। আমরা ছোট সময় দেখছি বক শিকারী, বক বক বুঝেন তো আপনারা? বক শিকারী একটা বককে ধরে প্রশিক্ষণ দেয়, এটা ভালো করে আদর আপ্যায়ন করে, এরপরে একটা পিঞ্জিরারে ফাতা দিয়ে ভালো করে ঢাকে, আর বকটার পায়ের মধ্যে একটা রশ্মি দিয়ে বাঁধে, তার হাতে একটা লাঠি থাকে। এখন বক ধরতে গেলে আর একটা বকের দরকার, কাউয়া দিয়ে বক ধরা যাবে না। বক ধরতে গেলে যেমন বকের দরকার, কুড়া শিকারীরা কুড়া ধরতে গেলে যেমন একটা কুড়ার দরকার, ঠিক তেমনি হবে মানুষকে যদি হেদায়েত করতে হয় মানুষ নবীর দরকার। জিন্নাত নবী দিয়ে হবে না, ফেরেশতা নবী দিয়ে হবে না। এই কারণে কুড়া শিকারী একটা পিঞ্জিরার ভিতরে গিয়ে লুকায়, আর বকটারে রশ্মি দিয়া লাঠির সঙ্গে বেঁধে, লাঠিটা দিয়া লুকায় থেকে বকটারে নাড়ায়, সে লুকাই। আল্লাহ বলেন আনা কুনতু কানজান মাখফিয়া, আমি হলাম গুপ্তধন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তোমরা ধরতে চাই। যখন চাইলাম আমি বিকাশিত হই, তো ফাখালাকতুল খালকা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করছি যার মাধ্যমে তোমরা ধরব। আর তো জোরে কন্যা। এখন লক্ষ্য করেন, উদাহরণটা বুঝলেই বুঝতে সুবিধা। বক শিকারীর হাতে যে বক আর উড়ন্ত বক, দুইটা জাতিতে বক হইল, কিন্তু একটু বেশ কম আছে। কি বেশ কম? যেটা মালিকের কাছে, এটা হইল মালিকের প্রশিক্ষণ প্রাপ্ত, আর উড়ন্ত বক গুলো মালিকের প্রশিক্ষণ প্রাপ্ত নয়, জঙ্গলি বক। আর তো জোরে কম। নবীরা বললেন আল্লাহর প্রশিক্ষণ প্রাপ্ত, আর তো জোরে কম। আর আমরা হইলাম জঙ্গলি, জঙ্গলি মানুষ। প্রশিক্ষণপ্রাপ্ত বকটা যদিও
মালিক যে জাতি এই জাতের মধ্যে না, কিন্তু মালিকের সাথে বিচ্ছিন্ন নয়। আর তো ধরে কম রশি দিয়া লাঠির সাথে বান্দা, লাঠি দিয়া নাড়ায়, যুগ শত্রু আছে রশির, ধরে কোন ঠিক কিনা? উড়ন্ত বকের সাথে মালিকের কোনো সম্পর্ক নাই। ঠিক নবীরা যদিও আমাদের জাতি মানুষ, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন নয়। ওহির রশি বান্দা, ওহির ডুর বান্দা, ওহি দিয়ে নাড়ায়, ঠিক কিনা? আর আমাদের সাথে আল্লাহর ডাইরেক্ট কোনো সম্পর্ক নাই, সম্পূর্ণ বিচ্ছিন্ন। বক লড়াইলে একটা বক কয়, আরে আমার জাতি ভাই উড়াল দিতেছে, চল যাই। কাছে আইলেই জঙ্গল দিয়ে ধরে, এমনি সে ছুটতে চায়, নখ দিয়ে আঘাত করে, টুট দিয়ে আঘাত করে, তখন দেখা যায় রক্তাক্ত হয়। কিন্তু এরপরও প্রশিক্ষণপ্রাপ্ত বকটা ক্যাক ক্যাক করে শব্দ করে তা মালিককে বুঝায় রক্তাক্ত করে ফেলেছে, কিন্তু এরপরও ছাড়তেছি না, আপনার কাছে না হোসাইয়া ছাড়তাম না, হাত বানাইয়া ধরেন। ঠিক তেমনি হবে নবীরা যখন আমাদের জন্মে মানুষের সামনে এসে দাওয়াতের কাজ তুলে ধরেছেন, এই জন্মে মানুষেরা নবীদেরকেও পাথর মেরে রক্তাক্ত করেছে, কিন্তু নবীরাও পরিষ্কার জানায় দিয়েছে, রক্তাক্ত করতে পারো, আল্লাহ সান্নিধ্যে না পৌঁছানো পর্যন্ত দাওয়াতের কাজ বন্ধ হবে না। এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বলতেছেন, তোমাদের মাঝখান থেকে একজন নবী আমি পাঠাইয়া মুমিনদের উপরে অনুগ্রহ করেছি। মুমিনদের উপরে অনুগ্রহ করছেন, কিন্তু এই কথার দ্বারা আর একটা আয়াতের সাথে সাংঘর্ষিক হয়, তারও লেগে দাঁড়া। এই আয়াত কি? আল্লাহ কোরআনে বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল হলেন রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিন নাস। রাহমাতুল লিন নাস নাকি না আলামিন? রাহমাতুল লিল মুমিনিন, রাহমাতুল লিল আলামিন, সকলের জন্য রাসূল রহমত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন মুমিনদের উপরে ইহসান করছেন, আর আরেক আয়াতে তো বোঝা যায় সকলের জন্যই নবী রহমত, সকলের জন্য তুই আল্লাহর দয়া, সকলের জন্য তুই আল্লাহ ইহসান, গোটা মানব জাতির জন্যে, সকল মাখলুকাতের জন্যে। তাহলে এই আয়াতে শুধু মুমিনকে বললেন কেন? বলবো এই কেনর জবাব দেব? দিতে গেলে আগে এক্সাম্পল, উদাহরণ বুঝতে হবে। দেব উদাহরণ। আসমান থেকে যে বৃষ্টি পড়ে, এই বৃষ্টিকেও কোরআনের রহমত বলছে। কোরআনের এক আয়াতে আছে বাইনা ইয়াদাই রাহমা, তোমরা সামনে রহমত আসতেছে। যখন নাকি বাতাস আসে, ঠান্ডা বাতাস আইলে আমরা দেখবেন এই বৃষ্টি বলি এই ঠান্ডা বাতাস আসতেছে, আর তো ধরে কন না। আর বৃষ্টি না দেখলো আমরা এখানে মনে হয় আগে বৃষ্টি হয়ে গেছে। কেমনি বললেন? বলে বাতাসটা ঠান্ডা লাগে। আর তো ধরে কন। আল্লাহ কোরআনে বলেন যে বাতাসে আয়া সংবাদ দেওয়া যায় পিছে রহমত আইতাছে। রহমত, রহমত মানে বৃষ্টি। তো এই যে রহমত বললেন, সব মাটির জন্য রহমত, পাথরের জন্য রহমত, সিমেন্টের জন্য রহমত, জোরে কোন ঠিক কিনা? আর ক্ষেতের মাটির জন্য রহমত। কিন্তু পাথরের উপরে বৃষ্টি হইলে পরে কোনো উপকার হয় কি? না, সাফ হয় না, পরিষ্কার হয়, উপকার হয়েছে না? না করলেন যে কোনো উপকার হয় না। পাথরের আগে যা ময়লা ছিল, ধুলাবালু ছিল, বৃষ্টি হওয়ার কারণে এই পাথর পরিষ্কার হইল। তাহলে অস্থায়ী সাময়িক কিছু উপকার হয়েছে কি হয়েছে না? স্থায়ী উপকার হয়েছে না। কেন? পাথরে বৃষ্টিকে গিলে না।
আমার আমার কথা আপনারা বুঝেন না? অসুবিধা হয় তাহলে এইবার হ্যাঁ না কন, পাথরে বৃষ্টি গ্রহণ করে গিলে, এই গ্রহণ না করার কারণে পাথরের স্থায়ী কোনো উপকার হয় নাই, কিন্তু হালকা কিছু উপকার হয়েছে, পরিষ্কার হয়েছে। যেরকম ঠিক কিনা? ঠিক তেমনি হবে রসুল আবু জাহেলের জন্য রহমত, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের জন্য রহমত, আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের তাদের জন্য রহমত। কিন্তু আবু জাহেল হইল পাথরের মতো। উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, বারাক ওবামা, বুশ, বিলাই ক্লিন্টন, টনি ব্লেয়ার, এরা হইল পাথর। রসুলের দ্বারা এরাও উপকৃত কিন্তু অস্থায়ী। সারা পৃথিবীর বেঈমান কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াচ্ছেন, খাওয়ার বন্ধ করেন না। এর কারণ হইল মূলে বিশ্বনবী। বিশ্বনবী যদি দুনিয়াতে না আসতেন আমরা ইমানের মতো দৌলত পেতাম না। ইমান আমরা পেয়েছি বিশ্বনবীর মাধ্যমে, এই বিশ্বনবীর মাধ্যমে ইমান পাইলাম। আর ইমানদারের ইমান যতদিন থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ আসমান আর জমিন ভাঙবে না। তাহলে বেঈমান কাফেরারে আল্লাহ খাওয়াইতেছেন, মূলে গিয়ে দেখা যায় বিশ্বনবী। বিয়া বাড়িতে যা কিছু আয়োজন করা হয় উসিলা কেটা? কার সম্মানে? আর একটু জোরে বলেন। কিন্তু বরযাত্রী রাখা হয় না, আত্মীয় স্বজন, আশেপাশের লোক, বাড়ির কুত্তা বিলাই, এরাও কিছু আড্ডি উড্ডি খায়। কুত্তায় বুঝিনি কার উসিলায় খাইছে, যার উসিলায় খাইলো তাকে বের হইলে দেখবেন গালি দিতে দেরি করে না, ভাগ করে গালি মারে। জোরে কোন ঠিক কিনা? যার উসিলায় খাইছে তারই কয় ভাগ, মানে গালি দিছে। সুযোগ পাইলে আবার পায়ের গোছার মধ্যে কামড় দিয়েও ধরে। জোরে কোন ঠিক কিনা? যেমনি ভাবে কুকুর বোঝে না কার সম্মানে খেয়েছে, ঠিক তেমনি ভাবে বেঈমান কাফেররাও বুঝে না কার সম্মানে খাচ্ছে। কারণ তার স্বভাব হইল কুকুরের স্বভাব। যেই নবীর সম্মানে খায় সেই নবীকে জঙ্গিবাদ এবং সন্ত্রাসী বলে গালি দেয়। এই নবীরই কখন সন্ত্রাসী, জঙ্গিবাদ ক্রিটিসাইজ করে, ব্যঙ্গচিত্র করে। যেরকম ঠিক কিনা? অথচ নবীর উসিলাই খাইতেছে। আর তো কম কেন? এরা স্বভাব কুত্তার স্বভাব। কুকুর আর এর সাথে একটা মিল আছে, বলবো? জি জি। আর তো কম আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। আল্লাহ রাসূল বলেন পৃথিবীটা মরা জানোয়ার। আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। আর এই মরা জানোয়ার, মৃত জানোয়ারের পিছনে যারা আল্লাহ পরকাল ভুইল্লা লাগছে এরা, এদেরকে আল্লাহ রাসূল বলেন কুকুর। আর তো বলেন মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যায় আনছেন যে এই যে কুকুর বললেন, মরা জানোয়ার কি শুধু কুকুরই খায়, শিয়ালে খায় না? শুকুনে তো খায়, শিয়ালে খায়, শুকুনে খায়, তো শুধু কুত্তারে হেলা বদনাম কেন? রাসূল কেন বলেন না সালাপ, খালি কিলাপ? কয়েক কারণ আছে। কারণ কি? কারণটা হইল শুকুনে দিনের বেলা আসে, রাত্রে তার জায়গায় চলে যায়, বাড়ির কথা বলে না। কম লক্ষ্য করে দেখবেন শিয়াল রাত্রের বেলায় আসে, দিনের বেলা আসে না, তার বাড়ির জায়গা চলে যায়। আর কুত্তা 24 ঘন্টাই ফেদ আছে আর জানোয়ার আছে। কম কুকুর যেইভাবে মৃত জানোয়ার পেলে মালিকের কথা বলে যায়, বাড়ির কথা বলে যায়, ঠিক তেমনি ভাবে যেই সমস্ত লোকেরা দুনিয়ার মরা জানোয়ার পাইয়া আল্লাহ মালিকের কথা বলে যায়, পরকালের কথা বলে যায়, হ্যাঁ, আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য থাকে না। যাক দুনিয়াতে তারা কাফেররা
বিশ্বনবীর দ্বারা উপকৃত হয় কিনা? হয়। এটা কি স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। আর একটু ধরে বলেন যে কাফেররা সাময়িক উপকৃত হয় বিশ্বনবীর মাধ্যমে। কি উপকারটা? যে আল্লাহ তাদেরও খাওয়াইতেছেন বিশ্বনবীর সম্মানার্থে। জোরে কোন ঠিক না? পরে কালেও কাফেররা অস্থায়ী উপকার হবে। কাফেররা পরকালেও অস্থায়ী উপকার। বলবো একটু ধরে কন। কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হবে, এই জমিন যেদিন তামা হয়ে যাবে, মাটি থাকবে না, এই পৃথিবীতে হবে হাসরের মাঠ। এখানেই এই গাজীপুর, মাওনা, শ্রীপুর, যে যেখানে কবরে ঘুমায় আছেন এখান থেকে উঠে এখানে উঠবেন, আরেকখানে যাইতে হবে না। ট্রাক দিয়ে আপনাদের আরেকখানে সাপ্লাই দেওয়া হবে না। এই পৃথিবী হবে হাসরের মাঠ। বলতে পারেন হুজুর লোকজন কিভাবে জায়গা হবে? আটলান্টিক মহাসাগর সহ সব যখন ভরাট করে ফেলবে, সব পাহাড় যখন লেভেল করে ফেলবে, এই পৃথিবী একবারে ছোট হবে না, অনেক বিশাল। বর্তমান কাবাগর যেখানে সেখানে হবে আল্লাহর আরশ। সব যখন এই ময়দানে উঠবেন তখন দেখবেন এই জমিন আর মাটি নয়, তামা হয়ে গেছে। কেন? তামা হইলে গরম হয় বেশি। লোহা, তামা, কাঁসা, অ্যালুমিনিয়াম, টিন, এই জাতীয় জিনিসগুলো এই হবে। জমিন যখন তামা হয়ে যাবে, গরম পা রাখা যায় না। সূর্যরা, যেই সূর্য পৃথিবী থেকে বিজ্ঞানীরা বলেন 9,30,00,000 মাইল দূরে, আল্লাহর রাসূল বলেন এই সূর্যরা চৌকে সুরমা দিতে গেলে সুরমা দানিতে একটা শলা দেয়, যারা দান লাগায় মরাইয়া, এই কাঠি যদ্দূর লম্বা হবে, আল্লাহর নবী বলেন মাথার সূর্যের মাঝখানে এতটুকু ফাঁক থাকবে। গরম কম লাগবে না, অনেক বেশি। বর্তমানে বিজ্ঞানীরা তাপমাত্রা মাপছেন। সূর্যের তাপমাত্রা হলো 6000 সেলসিয়াস বা সেন্টিগ্রেড। আল্লাহর রাসূল বলেন বর্তমানে যা পাওয়ার আছে এটা আরো 70 গুণ বাড়ায় দেওয়া হবে। গরম খুব কম লাগবে না, অনেক বেশি। অপরদিকে জাহান্নাম 7 তবক জমিনের নিচে আছে, 7 তবক জমিনের নিচে রাখা আছে। সেখান থেকে আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে টাইনা হাসরের মাঠে দুজক নিয়ে আসো। সুবহানাল্লাহ বলবেন। ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে টেনে আনো। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি জাহান্নামের আকৃতি বয়ান করছেন। 30,000 মাথা, প্রত্যেকটা মাথায় 32,000 করে দাঁত, এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। নাক আছে, নাকের ছিদ্রের মধ্যে রশ্মি লাগানো আছে। 19 জন ফেরেশতারা এটার কমান্ডিং অফিসার, আর এক একজনের অধীনে 70,000 করে। শুরু ফেরেশতা যে সেও রশ্মির দ্বারা ধরে রাখছে, এই কাত থেকে এই কাত পর্যন্ত দূরত্ব হলো 70 বছরের রাস্তা। আর বড় ফেরেশতা কত বড় তখন বয়ান দেওয়ার টাইম আমার নাই। বড় ফেরেশতা যে জাহান্নামের বড় যিনি, উনি কত বড় হবে? একটা কিতাব আছে আমার কাছে, এর নাম হইল ফেরেশতুনকা আজিব হালাত। এই কিতাবের মধ্যে আনছেন যে মালিক ফেরেশতা হইল যে উনি সারা জাহান্নামের প্রধান। উনি কত বড় হবে এতটুকু বুঝে নেন যে জাহান্নামের সংখ্যা যত হবে জিন্নাত আর মানুষ মিলাইয়া, তত সংখ্যায় ওনার 2 হাতের আঙ্গুল হবে। আরো আসতে বলেন, মহিলারা শুনে নেবেন। এত সংখ্যা যদি আঙ্গুল হয়, আল্লাহ আমাদের দেশের কোন সন্ত্রাসীকে ধরতে গিয়া
তিন বাহিনী লাগায়। আর তো জোরে কম। আল্লাহ বলেন ফাইজলামি করো না, দৃষ্টতা দেখাও না। তুমি যত বড় শক্তিশালী সন্ত্রাসী চাঁদাবাজি হও, জাহান্নামের ফেরেশতা ধরতে গিয়ে 2 আঙ্গুল লাগাবে না, 1 আঙ্গুল লাগাইব। এখন এইভাবে দইরা জাহান্নামের দিকে যখন ঢিল মারবে, কিতাবে লেখেন 70 বছর পর্যন্ত সে শুধু যাইতেই থাকবে। বুঝেন কি শক্তি! নেমে করতে হিসাব করে করো, ঠিক কিনা? যাক, সবে মিললে জাহান্নামের রশিদ ধরছে। কিন্তু জাহান্নাম মানুষ দেখার পরে হাসরের মাঠে এক্ষণ তো ক্ষুধার্ত বাঘের নাই, হুঙ্কার দেয়, দাঁতে দাঁতে কষা লাগায়, কট 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 কট, গুসায় জুমুন ফেটে যাবে। ফেরেশতারা ধরে আটকায়, কিন্তু আটকাইলে কি হবে? আমাদের দেশে যারা বড় সার ভালো, সার বোঝেন তো, সার, হ্যাঁ, এই সার এমনি মালিকের রশিদ ধরে রাখলে দেখবেন যখন দৌড় দেয় মালিক এমনি রশিদ ধরে রাখে, মালিক অটোমেটিক যায়। ঠিক না? জাহান্নাম যখন টান দেয়, 19 জন এক একজনের অধীনে 70,000 করে সব অটোমেটিক যায়। প্রভু, তুমি না বলেছিলে মানুষ আমার খাবার, লক্ষ লক্ষ বছর ধরে আমি ক্ষুধার্ত, খাবারের অভাব নাই গো, বলো না রশিদা ছেড়ে দিতে, সবগুলো খাওয়ান খেয়ে ফেলি। আল্লামা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মারিফুল কোরআনে এই আয়াতের ব্যাখ্যায় আনছেন, হঠাৎ করে ফেরেশতাদের হাত থেকে রশিদা ছুটে যাবে, তখন সে খাওয়া করছে জাহান্নামের দিকে। আর যতগুলো নদ নদীর রেখা ছিল সমস্ত রেখা দিয়ে এক একটা জিহ্বা বেরিয়েছে গ্রাস করার জন্য। এই অবস্থায় ফেরেশতারা বারবার চেষ্টা করতেছে রশিটা ধরার জন্য, কিন্তু লাগাল হয় না, হেজেতেছে পাগলের মতো। এই অবস্থা দেখা নবীরা তখন বলবে উম্মতের দরকার নাই, আমার বাঁচাও। ওলি গাউস কুতুবরা বলবে আল্লাহ মুরিদ লাগতো না, আমারে বাঁচাও। ভণ্ডরা বলবে আল্লাহ আমি ফির আসতাম না, আমি একটা ভাব ধরছিলাম দুনিয়াটা খাওয়ার জন্য, আমি ফির না। মা বাবা সব আতঙ্কিত। আল্লাহ হুঙ্কার দেয়, ফেরেশতারা জিবরাইল, ইসরাফিল, মিকাইল সব লাইনে দাঁড়াও, আমি আল্লাহর অনুমতি ছাড়া কথা বলবো না। আসেনি কোরআন শরীফ, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান। আল্লাহ বলবেন আমার অনুমতি ছাড়া, রহমানের অনুমতি ছাড়া কোনো কথা। জিবরাইল আলাইহিস সালাম আতঙ্কিত হইয়া আল্লাহর আরশের হায়া ধরিয়া আল্লাহ আমারে বাঁচাও, না জানি কোন ঠাডা আমার উপরে পড়ে। আল্লাহ হুঙ্কার দেয় লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? রাজত্ব রাষ্ট্রীয় ক্ষমতা হইয়া যা ইচ্ছা তা কইছ, যা ইচ্ছা তা করছ। এখন বল আমার দেখা দেখা হওয়ারটা আইনা নমরুদ আইনা ফিরাউন, নাম ধরে রাখবো নমরুদ কইরে, কথা কস না, কস না এখন কথা। বুশের নাম তো লই তুই, কারণ পুরান ভাগরেরই বাত নাই, আবার বলে নতুন ভাগর। ওই সময় আমাদের নবী বিশ্ব নবী তিনি তখন বলতে থাকবে উম্মতি উম্মতি না, নফসি নফসি না,
তিনি তখন বলবেন আনতা আহকামুল হাকিমিন। আল্লাহ তুমি তো বিচারপতি, দেও বিচারপতি। আনতা রাব্বুল আলামিন, তুমি তো সকলের পালনেওয়ালা। আনতা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি আসমান জমিনের মালিক। আনতা রাব্বুল আরশিল আযীম, তুমি মহান আরশে আযীমের মালিক। আনতা যুল জালালি ওয়াল ইকরাম, তুমি সম্মান ও মর্যাদার অধিকারী। আনতাল হাইয়ুল কাইয়ুম, তুমি চিরঞ্জীবী, তুমি নিজে কায়েম ছিলে, সকলকে কায়েম তুমি রেখেছ। আল্লাহ তুমি যদি আমাদেরকে হুঙ্কার দাও, আমরা তো তোমার গোলাম, তুমি আমাদের মনিব। মনিবে হুঙ্কার দিলে গোলামের কি ক্ষমতা আছে তার পাল্টা পাল্টি করা? এমন ভাবে প্রশংসা শুরু করবে, বিশ্বনবী জিন্দেগিতে এত প্রশংসা আল্লাহর কোনদিন করেন নাই। আল্লাহ আপনি ডাক দিয়ে বলবে, নবীজি মাথা উঠান, আপনার প্রশংসা শুনে আমি আল্লাহর রাগ গুসা ঠান্ডা হয়ে গেছে। এই কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম আপনাকে আমি আল্লাহ কথা বলার জন্য অনুমতি প্রদান করলাম। আপনি কথা বলেন, সম্ভব। হাসরের মাঠে দাঁড়ায় দিছে তামার জমিনে সূর্যের নিচে কতদিন? একটা দিনই হবে এই পৃথিবীর হিসাব মতে 50,000 বছরের সমান। কয় বছর? 50,000 বছর। আমার কথা না, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন মিকদারুহু 50 আলফ সানা, 50,000 বছরের সমান একটা দিন দাঁড়িয়েছে। এখানে নমরুদ আছে, ফেরাউন আছে, হ্যাঁ, আবু জাহেল আছে, আবু লাহাব আছে, বুশ আছে, বারাক ওবামাও থাকবে। না থাকবে না? থাকবে। আপনিও থাকবেন, আমিও থাকবো। আরো জোরে কোনো ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন সব টেরদার করে রেখে দিয়েছেন, কোন কথাই কয় না। আর খালি তার 50,000 বছর। চিন্তা করছেন বিষয়টা। এখন হাসরবাসীরা বলবে যে আমরা একটা ফায়সালা হয়ে যাক, জান্নাত আর জাহান্নাম বুঝি না, একটা ফায়সালা হোক। কোনো লোককে যদি একবার খালি কোর্টে আনে আর নেয়, আর একবার মাথা বাইর করে আবার নেয়, ফাঁসি দিবনি না দিত না, এরকম একটা টানাটানি যদি থাকে, তখন জানে এইভাবে নেয়। এখন কিভাবে কোর্ট কাছারিতে টানা হাসার থেকে একটা দেলাম তো যেরকম দেখে না, ঠিক না? হাসরবাসীরা বলবে একটা ফায়সালা হয়ে যাওয়া বালা, দেলাম দুজবই। কিন্তু কথাটা বলবে কে? বলে একটা ফায়সালা করেন। সব হাসরবাসীর গিয়ে আপনার নাম রাব্বা, আপনার নাম রাব্বা। আব্বা মানে আদম আলাইহিস সালাম, সকলের আব্বা তো আদম আলাইহিস সালাম। আপনার নাম রাব্বা মানে কি করা? একটু কন্যা বিচার আরম্ভ হইতে বলে 1000 বার মাপ চাই। হাদিস শরীফ আসছে, মুসলিম শরীফে। তখন বলবে ইতু নুহা, তোমরা নূহ নবীর কাছে যাও। নূহ নবীর কাছে গিয়ে হবে আপনার নাম শরীয়তের প্রথম নবী, আপনি একটু মেহরবানি করে আল্লাহর কাছে বলেন না। বিচারটা মানে বেহেশত দিবেন না, বেহেশত তো একটা দেয়া লাভ। এই কথাটা আল্লাহর কাছে বলেন। নূহ নবী আমিও মাপ চাই। বলে কেন? বলে আল্লাহ যদি উল্টা আমারে জিজ্ঞাসা করে যে 1000 মানুষ মরলো, তোমার ছেলে যে সময় মরে এই সময় সিলি মাসে লেগে এর আগে সিলি দিলা না, এটা জবাব দেওয়া আগে। আমি না, তোমরা যাও ইব্রাহিম নবীর কাছে। তো ইব্রাহিম নবীর কাছে সবাই গিয়ে আপনার খলিলুল্লাহ, আল্লাহ উপাধি দিয়েছেন, আপনি আল্লাহর জন্য আগুনে জাপ দিছেন, ছেলে কুরবানি করছেন। হ্যাঁ, যদিও উনি তো কুরবানি করে দিয়েছে, কুরবানি ওইসা না, এটা হলো ভিন্ন, উনি তো করিবেন কত সব ডাক্তার ইয়া যেরকম ঠিক না। এখন আপনি কোরবানি করছেন, আপনি অনেক কিছু আপনি বলেন না। ইব্রাহিম নবী বলেন আমি মাপ চাই। বলে কেন? আল্লাহ যদি উল্টে জিগায় বউরে বোন কইসলা কেন? কথা বুঝেন না? মুসলমান মিশা কথা বলতে পারে না, কিন্তু মিশাও না, আবার একটা শব্দের দুইটা অর্থ হইতে পারে এমন কথা বলা জায়েজ আছে।
এমন কথা বলা জায়েজ আছে। জায়েজ আছে। যেমন হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করেন হিজরতের রজনীতে, আর কাফের যে ও আবু বকর তোমার সাথে লোকটাকে, কারণ আবু বকর সিদ্দিক বলেন হিজরতের দিন রওনা দিছি, এখন যদি বলি মোহাম্মদ তো তুই এক্ষুনি আমরা আটকাই দিব, আর যদি বলি মোহাম্মদ না মিথ্যা হবে, মুসলমান মিথ্যা বলতে পারে না। তাই তিনি বলেন হুয়া রাজুলুল্লাযী ইয়াহদিনি, তিনি ওই ব্যক্তি যিনি আমার পথ দেখান। দেখেন এক গুলে দুই শিকার, এটার দুইটা অর্থ। একটা অর্থ হইল যে দুনিয়ার হয়তো আরব দেশে এক জায়গা থেকে আরেক জায়গা যেতে গেলে পথ দেখান না লোক ছাড়া জায়গা যাওয়া যেত না, তো ওই লোকটা বুঝে লেছে মনে হয় পথ দেখাবে লেগে একটা লোক রাহাবর রয়েছে। আর আবু বকর সিদ্দিক বুঝাইছেন উনি ওই ব্যক্তি যিনি আমার বেহেশতের পথ দেখায়। কথাটা বুঝেন না? তো ইব্রাহিম আলাইহিস সালাম উনি যে বলছেন ওনার ওয়াইফরে বোন জালেম বাদশাহ তার রাষ্ট্র দেয়াইতেছে, আর তার নিয়ম হইল সাথে যদি ওয়াইফ থাকে স্বামীর একটা বউ লইয়া যায়, সুন্দরী বউ লইয়া নিয়ে যায়। এখন উনি যদি কয় আমি ওনার স্বামী, তো একটা বউ লই দিব, এর লেগে তিনি বললেন উনি আমার বোন। আর ওনাকে বললেন তুমি কিন্তু কইও আমি তোমার ভাই, আমি ভাই পরিচয় দিছি। এটা কোন দৃষ্টিকোণ থেকে? আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একজন বড় আলেম ছিলেন, ওনার নাম তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই, যার উপাধি ছিল ফখরে বাঙ্গাল। উনি বিয়ে করছেন উজানির কারি ইব্রাহিম সাহেবের মেয়ে। তো ইব্রাহিম সাহেব আসছেন ছেলে দেখার জন্য, ছেলে যোগ্য কিনা। তা এইসব প্রথম প্রশ্ন, মানে আমরা দেশে তো আমরা আগে গ্রাম এলাকা দেখতাম প্রশ্ন করতে গেলে জামাই দেখতে গেছে কৃষক লোকেরা, তখন প্রশ্ন করতো। তো একটা লোকের প্রশ্ন করে মেট্রিক পরীক্ষা দিয়েছে ওই সময়ে, তো লোকটারে জিজ্ঞাসা করে বাবা বলেন তো দেখি 4টা গরুর কটা ঠেং? তো উনি বলেন 4টা গরুর 18টা ঠেং। উনি সকলে শুনলাম আপনি মেট্রিক পরীক্ষা দিয়েছেন আর 4টা গরুর 18টা ঠেং, না এই ছেলের কাছে বিয়ে দেওয়া যায়, চলো যাই। তো বাড়ির লোকেরা কয় তুই কি বললে, ব্রেন পাস করছো, ব্রেঞ্চি পাস করছো, 4টা গরুর কড়া ট্যাঙ্গিটা করতে না? 4টা গরুর কড়া ট্যাঙ্গিটা বলতে পারবো না, মেট্রিক পরীক্ষা দিয়েছি না। বলে হ, তো 4টা গরুর তুই 18টা করে কেন? বলে 4টার তো 4টাও, 4টা গরু 16টা, 4টা গরুর 16টা। আর আমার মতো একটা ছেলে যে মেট্রিক পরীক্ষা দিয়েছে হেরে যে এই জাতীয় প্রশ্ন করছে, হের 2টা ঠ্যাঙ্গও আমি যোগ দিলেছি, ওই 18টা হয়েছে। যেরকম ঠিক না? এই জাতীয় আগে প্রশ্ন করতে গিয়া আর যারা যারা কিছু পণ্ডিতি একটু প্রশ্ন বলে কোন সূরায় 9 মিম, কোন সূরায় 9 মিম, কথা বলতেন না? তো কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ জিজ্ঞাসা করেন ফখরে বাঙ্গাল তাদের সাহেবকে যে আপনার আব্বা আপনার কি হয়? আমরা বলতাম এটাকে একটা প্রশ্ন হইল, আব্বা তো আব্বাই, আব্বার আব্বা কি হয়? বেশির থেকে বেশি বলতাম আব্বা আমার মার স্বামী হয়। কিন্তু ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দেয় ভাই হয়। উনি প্রশ্ন করেন আপনার আব্বা আপনার কি হয়? উনি বলেন ভাই হয়। তেমনি কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ বলেন ছেলে উপযুক্ত, বিয়ে দেওয়া যায়। আব্বা আবার কি হয় এটা প্রশ্ন করলেন কেন? তখনই উনি বুঝে ফেলছেন যে কোন দৃষ্টিকোণ থেকে প্রশ্ন করছেন। উনি কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে প্রশ্ন করেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিন মুমিনে ভাই ভাই, আব্বা মুমিন আমিনও মুমিন, ইমানি সূত্রে বাপ বেটাও ভাই ভাই। আর তো জোরে কন। তো এখন দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দৃষ্টিকোণ থেকে তুমি মুমিন না আমি মুমিন, এই দৃষ্টিকোণ থেকে এখন বলছি তুমি আমার বোন আমি তোমার ভাই ভাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ যদি জিজ্ঞাসা করেন এই ফেস লাগাইল কথা কইছ না করে, আমি মাফ চাই, আমি পারবো না, তোমরা যাও মুসা নবীর কাছে। মুসা নবীর কাছে যাওয়ার পরে উনি বলবেন আমি পারবো না। বলে কেন? বলে দুজন ঝগড়া লাগছে আর আমি ভাঙ্গানোর উদ্দেশ্যে ধাক্কা দিয়েছিলাম, এটা করে মরিয়েছে। আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করেন যে একটা লোককে ধাক্কা দিয়ে মারিলে এটার জবাব আগে দেওয়া যাও, আমার উম্মত লাগতো না, আমার জান বাঁচায়। তোমরা যাও ঈসা নবীর কাছে। ঈসা নবীর কাছে আসার পরে উনি বলবেন আমিও পারবো না। বলে কেন? বলে আল্লাহ যদি আমার উল্টা জিজ্ঞাসা করেন তুমি সুপারিশ করবো পরে, আগে বলো তোমার উম্মতেরা তোমাকে আমার ছেলে বানাইছিল কেন? আমার তো কোনো ছেলে নাই, তুমি কি আমার ছেলে? বললেন না, তো এটার জবাব আমাকে দেওয়া যাও, ফুট বানাইছিল কেন লেগে? ঠিক তা আমি আটকা পড়ে যাই, আমি পারবো না। তবে তোমাদের কয়ে দেই তোমরা যাও বিশ্ব নবীর কাছে।
বিশ্বনবীর কাছে আসার পরে বিশ্বনবী বলবেন তোমরা সঠিক জায়গায় এসেছো, এই অধিকার একমাত্র আল্লাহ আমাকে দিয়েছেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তখন শুরু করবেন, প্রভু গো বিচারটা আরম্ভ করেন। আল্লাহ বিচার আরম্ভ না করলে ভালো মন্দ কিছুই বোঝা যায় না। নবীজির সুপারিশের কারণে তখন দেখা যাবে মাত্র 6 ঘন্টার ভিতরে আল্লাহ সকলের হিসাব কিতাবের খাতা সমঝাইয়া দিবে। কয় ঘন্টা? হাদিসের মধ্যে 6 ঘন্টাই যে না, হাদিসের মধ্যে আসছে নিসফুন নাহার। এটা আমি হিসাব করিয়া 6 ঘন্টা আমরা রেডি করে দিলাম আর কি, কথা বোঝেন না? নিসফুন নাহার অর্ধেক দিন। অর্ধেক দিন বলতে নাহার বলা হয় সূর্য উঠার পর থেকে ডুবা পর্যন্ত, ডুবার পরটার নাম লাইল। তো এই লাইল আর নাহার মিললে হইলো 24 ঘন্টা। তো দিনে রাইতে ছোট বড় আছে না, তো সব গড়ে হিসাব করলে ক ঘন্টা করে? 12 ঘন্টা। একদিন 12 ঘন্টা, ওই লাইন 12 ঘন্টা, সব মিললে 24 ঘন্টা। তাহলে নিসফুন নাহার যদি হয় তাহলে 12-এর অর্ধেক করলে কত হয়? 6 ঘন্টার ভিতরে হিসাব শেষ। এবার বলেন এই যে পরিত্রাণ হইল হাসরের ময়দানের কষ্ট থেকে, আবু জাহিল হইল, আবু লাহাব হইল, এটা কি স্থায়ী উপকার না অস্থায়ী? আর তো ধরে কম এই অস্থায়ী লাভবান কিয়ামতের কঠিন ময়দানে আবু জাহিল হইছে নি? আর তো ধরে কম নবী সুপারিশে বিচারণ হইছে না? এই ফায়দাটা তো হইছে, পরেরটা হইছে না, ধরে কোন ঠিক না? এই জন্যে বৃষ্টি হইলে আসমান থেকে পাথরের যেমন অস্থায়ী উপকার হয়, স্থায়ী উপকার হয় না। এই কাফেররা হইল পাথরের মতো। আসমান থেকে যখন বৃষ্টি পড়ে, সিমেন্ট যদি থাকে বাইরে, বৃষ্টি পড়লে শক্ত থাকে না নরম হয়? প্রথমত নরম হয়, এটা বুঝেন না কেন? সিমেন্টের মধ্যে পানি দিলে গলে যায়, হাওড়ার করে গলে যায়, কিন্তু পরে শক্ত হয়, পরে হাত তর হয়। তাহলে আগে ভালো আসছিল, পরে খারাপ হয়েছে, হাত তর হয়ে গেছে, যখন ঠিক কিনা? কেন? কারণ হইল সিমেন্টে পানি গিলে কিন্তু রাখে না, ছাইরা দেয়, ভিতরে রাখে না, ছাইরা দেয়। এই কারণে আগে ছিল হাওড়ার, হরে হয়েছে মাত্র শক্ত হয়ে গেছে। এর দৃষ্টান্ত হইল মুনাফিকরা। আর একটু জোরে বলেন, মুনাফিকরা রাসূলকে গিলে কিন্তু ভিতরে রাখে না, উগলায় ছেড়ে দেয়। এই কারণে কাফেরের চাইতে আরো শক্ত হয়ে যায়। আর জমিনের যে মাটি পানি গিলে এবং ছাড়ে না, রাখা যায়। এই কারণে স্থায়ী উপকার ক্ষেতের মাটির হয়। এর দৃষ্টান্তটা হইল মুমিনের। لقد من الله على المؤمنين। আর কোরআনে যতইভাবে মুমিনিন কইছে, এর অধিকাংশ মুফাসসিরে কেরামের রায় হইল সাহাবায়ে কেরাম। কারণ এর প্রথম মিসদাক, প্রথম এর হইল সাহাবায়ে কেরাম। যখন কারা? সাহাবায়ে কেরাম। আর তো যখন সাহাবায়ে কেরাম সত্যিকারের মুমিন ছিলেন, আমরা সত্যিকারের মুমিন না, বেজাল মুমিন। আর তো যখন আমেরিকাতে কিছুদিন আগে হামলা হয়েছে, টর্নেডো, ফিরাইতে পারছে না, এত বড় শক্তি, ফিরাইতে না। কিন্তু মদিনায় একবার টর্নেডো আসতেছে, উমর যখন জানতে পারলেন টর্নেডো আসতেছে, দইরা মাঠে গেলেন, গিয়ে হাত দিয়া ইশারা দিয়ে বলেন থামো। আর একটু জোরে থামো। সঙ্গে সঙ্গে টর্নেডো থেমে গেছে। আর একটু জোরে কর না। ওমর রাদিয়াল্লাহু আনহু সামনে যায়, টর্নেডো পিছে যায়। উনি সামনে যায়, টর্নেডো পিছে যায়। এখন এইভাবে নিতে নিতে পিছনের দিকে তাড়াইয়া পরে এক জঙ্গলের দিকে, পাহাড়ের দিকে আঙ্গুল দিয়ে ইশারা দেখা, ওই পাহাড়ে দিয়ে চলে যা, কোন দেশের জনগণের বস্তিতে ঘর বাড়ি ভাঙবি না। বস্তি আর আমলা না করিয়া পাহাড়ের ভিতর দিয়ে চলে গেছে। কি পরিমাণ দামি হয়েছে বুঝছেন তখন বিষয়টা? কেন?
রসুলকে তারা গ্রহণ করছেন করার মতো। একটু জোরে কম। রাষ্ট্রপ্রধান কিন্তু জবের রুটি জৈতুনের তেল দিয়া খায় রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন। আচ্ছা, আপনাকে যদি জবের রুটি দেই সয়াবিন তেল দিয়া, কটা খাইবেন? খাইতে পারবেন সয়াবিন তেল দিয়া? আচ্ছা না, বড় ধরে একটা কোনো খাই নিলেন, এর বেশি খাইতে পারবেন? পেটের বুকের ছুটে হয়তো কিছু সাবাইয়া গিল্লা খানে খাই নিলেন। আমিরুল মুমিনিন জবের রুটি, গমের না জবের রুটি জৈতুনের তেল দিয়া খায়, কঙ্কাল হয়ে গেছে, উমরের হাড্ডি গোনা যায়। সকলেই কয় উমর যদি এইভাবে চলতে দেখে বেশি দিন থাকবে না, শেষ হয়ে যাবে। তো ওনাকে কে বলবে পর্যাপ্ত পরিমাণে ঘম পাওয়া যায়, পর্যাপ্ত পরিমাণে যখন গোস্ত পাওয়া যায়, তো জৈতুনের তেল দিয়া না খাইয়া গোস্ত দিয়া যদি খান তাহলে তো একটু ভালো হইতো। এই কথাটা বলতে তো কেউ সাহস পায় না। মিস্টার ইবলিস উমর যে ফদ দেওয়া যায় এটা তো যায় না, মিস্টার ইবলিস ওই। আল্লাহ রসুল বলেন উমর তোমাকে দেখলে মিস্টার ইবলিসও ভয় পায়। এই রাস্তা দিয়ে শয়তান যায় না, উমর আইতাছে আমি নাই। কথাটা বুঝে? এই কারণে তাবিজের কিতাবে একটা তদবির দিছে, যারা ভয়াবহ স্বপন দেখে আর বেশি বেশি মানে খায় স্বপন দেখে চিনতে পারে, হ্যাঁ আগ দিয়া লেখতো উমর, বানান আইন মিম রা, এরপরে লেখতো উমর তো বহুত আছে, সব উমর না, রাদিয়াল্লাহু রা আর দোয়াত দিত, দিলে বুঝাইতো এটা ওই উমর রাদিয়াল্লাহু বুকে যদি লেখাত হে আর খারাপ স্বপন দেখতো না, মিস্টার ইবলিস এর কাছে। কে বলবে? সকলে মিললে ওনার মেয়েকে বলি, ওনার মেয়ে যদি ওনার মেয়ে কিন্তু ফদে বড়, বিশ্ব নবীর আদরের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা, ওনার কাছে যাই, ওনারে গিয়ে হটাই। তো ওনাদের সকলে কইয়া আপনার আব্বারে গিয়ে এখন দেশে গম অভাব নাই, গোস্তের অভাব নাই, এখন খাইলে কোনো সমস্যা না, অসুবিধা কি? তো উনি গিয়ে আব্বা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, ইসলামের স্বার্থে স্বাস্থ্যের তো দরকার, পর্যাপ্ত পরিমাণে গম পাওয়া যায়, গোস্ত পাওয়া যায়, একটু খাইতেন যদি। কইতে দিয়েছে উমর কান্দা শুরু করতে দিয়েছে। আব্বা আপনি কাঁদছেন কেন? মা জীবনে কোনোদিন কল্পনা করি নাই গো তোমার কাছ থেকে এই কথা আমি শুনবো। হ্যাঁ মা, তুমি না বিশ্ব নবীর আদরের স্ত্রী, অমা তুমি বলো গো আমার নবীজি কি খাইতেন? আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে আব্বা আমি নিজে দেখেছি বিশ্ব নবী জবের রুটি জৈতুনের তেল দিয়ে খেতেন। ওমর বলেন মা গো কঙ্কাল কেন? আল্লাহর কসম আমার প্রাণ যদি চলেও যায় আমি নবীর তরিকা থেকে 1 ইঞ্চিও নড়তে পারবো না। তারা নবীকে গ্রহণ করেছিলেন সঠিকভাবে, এই কারণে তারা দুনিয়া এবং আখিরাতেও দামি। রাসূল বলেন জান্নাতের ভিতরে গেলাম, সুন্দর বালাখানা দেখে আকর্ষণ যখন হয়ে গেল, এত সুন্দর বালাখানা আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম, নবীকে আকর্ষণ করে ফেলেছে। বুঝতেছেন তো বিষয়টা কত আকর্ষণীয়? দামি দামি পাথর কারুকার্য। রাসূল 1 কদম 2 কদম বিল্ডিং এর দিকে যায়, ফেরেশতারা বলেন ওগো নবী ঘরটা কার জানেন? রাসূল বলেন কার জন্য বানাইছেন আল্লাহ? এক আরবির জন্য। রাসূল বলেন আলা আরবি। তখন ফেরেশতারা বলেন এক কুরাইশের জন্য।